প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও ৭০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশ। এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আশ্রয়ন ২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ১৮,৫৬৬টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর জমি বুঝে পেয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ঘর তৈরি করে দেবে সরকার। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন ২ পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর করল আওয়ামী লীগ সরকার। শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমরা ৭০টি উপজেলা, আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে ২ কাঠা জমি এবং একটি ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। এর মধ্য দিয়ে ২৬ জেলার সব উপজেলা সহ আর ৭০টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। এ সময় ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়াবে ৫৮টি এবং উপজেলা হবে ৪৬৪টি। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি, পরপর টানা ৪ মেয়াদে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলার নামে আওয়ামী লীগের রাজনীতি থেকে বঙ্গবন্ধু কন্যাকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাকে পুঁজি করেই এখনও নানা বাধা বিপত্তি পার করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। দর্শক, কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট।
কারাগারে বন্দী হওয়ার আগে জাতির উদ্দেশ্যে লেখা নির্ভীক এক নাবিকের কিছু উক্তি, যেগুলো একটি দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে ছাপানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল অন্যায়ের প্রতিবাদ করবেন, যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, সত্যের জয় হবেই, আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব, আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। We know under this government there cannot be a free and fair election. People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবারও পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার ষড়যন্ত্র যাদের লক্ষ্য ছিল, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যার সূত্রপাত ঘটে। 1981 সালে 17 মে বঙ্গবন্ধু কন্যা প্রিয় জন্মভূমিতে ফিরে এলে আওয়ামী লীগকে পুনঃগঠনের মাধ্যমে দেশে আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেন। সেদিন থেকেই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেটে পরিণত হয় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। গ্রেফতারের পর প্রথমে তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে আটক রাখা হয়। তাকে রাখলো নতুন বিল্ডিং, ওখানে স্পিকারের জন্য যে বাসভবন নতুন বিল্ডিং হয়েছে, তাকে রাখলো সেখানে। আর আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া, মানে একটা গদি, তা আবার ইন্দুরে খাওয়া, খাট একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। পরে 11 মাস পর 2008 সালের আজকের এই দিনেই কারাগার থেকে মুক্তি পান তিনি। সেই ষড়যন্ত্র আর নীল নকশা ব্যর্থ হয়ে যায় এদেশের আপামর জনগণের প্রতিবাদী ভালোবাসার কাছে। বাধ্য হয় তাকে জামিন দিতে। ইতিহাসের এই কালো দিনটিকেই মুজিব আদর্শের নেতাকর্মী ও গণতন্ত্রকামী দেশের আপামর জনগণ গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে। যে দিনটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। একই বছর 29 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পরে টানা তৃতীয়বার সহ চতুর্থবার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখনও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গভীর ষড়যন্ত্রের ভেতর দিয়ে এগুচ্ছে দেশ। এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে শেখ হাসিনার নেতৃত্বেই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা করা হচ্ছে, এজন্য রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এদিকে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন, বিষয়টি আরও তদন্ত চলছে। বিস্তারিত এইচ মিতুর রিপোর্টে। হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এইটুকুর মধ্যে প্রধান যে মহাসড়ক আছে সেখানে কিন্তু হাইওয়ে পুলিশের কর্মতৎপরতা এবং এখতিয়ার এলাকায় নিয়ে এসে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদে সড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ সচল থাকবে। সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা চলছে। সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি, অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয়, সব পুলিশই এই জন্য সজাগ রয়েছেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমন মন্তব্য কখনোই করিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানে কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো।
এদিকে রাজধানীতে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। আইজিপি আরও জানান, কাউসার সুস্থ। চিকিৎসকের দেওয়া এমন সনদের কারণেই তাকে দায়িত্বে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব। লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকারুজ্জামান আগামী 23 জুন থেকে জেনারেল পদবিতে পদোন্নতির পাশাপাশি পরবর্তী সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তাকে 3 বছরের জন্য সেনা প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ 2021 সালের 24 জুন এই পদে নিয়োগ পেয়েছিলেন। সেই হিসেবে আগামী 23 জুন জেনারেল শফিউদ্দিন আহমেদের দায়িত্বের 3 বছর পূর্ণ হচ্ছে। এবার কোরবানির হাটের খবর। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় জমতে শুরু করেছে দেশের কোরবানির পশুর হাটগুলো। গত কয়েকদিন ক্রেতা শূন্য গেলেও এখন সরগরম হয়ে উঠেছে হাটগুলো। আগামী শুক্রবার থেকে কেনাবেচা আরও জমবে বলে আশা বিক্রেতাদের। তারা বলছেন, খামারে যে পরিমাণ গরু আছে তাতে সংকট হবে না, তবে খাদ্যের দাম বাড়াতে গরু লালন পালনের খরচ বেড়েছে। এতে গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক বেশি হবে। তবে বাজারে ক্রেতার পরিমাণ গত বছরের চেয়ে কম। এদিকে আকার ভেদে গরুর দাম কম বেশি হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। গরু ছাড়াও পশুর হাটে খাসি, ছাগল, ভেড়া, দুম্বা ও সামান্য সংখ্যক উট রয়েছে। রাজধানীর মুগদা থেকে মান্ডা পর্যন্ত চলমান সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অমান্য করে দক্ষিণ সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছিল। এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে করা আদালত অবমাননা মামলায় রুলের জবাবে দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের সকল কার্যক্রম স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, উচ্চ আদালতের পরবর্তী শুনানির আগ পর্যন্ত মুগদা মান্ডায় উচ্ছেদ অভিযানের সকল কার্যক্রম স্থগিত রাখতে আদালত নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের 16তম বার্ষিক সিনেট সভা বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। এছাড়া সিনেট সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ শাহরিয়ার আলম এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ এবং বিইউপির উচ্চপদস্থ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা বাংলার খবর। বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর কলাপাড়া সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়েছে। কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানের মিলনায়তনে পরিবেশ কর্মী মেজবাউদ্দিন মান্নুর সভাপতিত্বে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। পরিবেশ কর্মী হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসীকে সম্মাননা প্রদান করা হয়। গাজীপুরের কালীগঞ্জের ৫ম দফায় দ্বিতীয় ধাপে তুমুলিয়া ইউনিয়নের ৬ গৃহহীন সহ ১৫৫ জন ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর হয়েছে। দুপুরে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে
এক সভায় এই ঘর ও জমি দলিল হস্তান্তর করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু, সহকারী কমিশনার নুরি তাসমিন উর্মি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন সহ আরও অনেকেই। ঢাকার পরিবেশকে আধুনিকায়নে দেশের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভূমিকাই সবচেয়ে বেশি কার্যকর হবে বলে মন্তব্য করেছেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম। রাজধানীর মিরপুর বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে প্রশিকার মানব উন্নয়ন কেন্দ্রের আয়োজিত গ্রিন সিটি ক্লিন সিটি প্রকল্পের অংশ হিসেবে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, ডাস্টবিন প্রদান ও শিক্ষার্থীদের নিয়ে একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্কুলের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ওয়াজেদ শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম ও উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দরা। এবার বাণিজ্য সংবাদ। ট্যুরিজম খাতে 15% ভ্যাট আরোপের প্রস্তাবনা বাস্তবায়ন হলে এই খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব আয়োজিত বাজেট প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনে এমন মতামত জানিয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা বলেন, বর্তমান ব্যবসায়িক পরিকাঠামোয় ট্যুরিস্টদের কাছ থেকে ট্যুর অপারেটরদের আলাদা করে ভ্যাট নেবার কোনো সুযোগ নেই। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রাম সংবাদ। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। লায়ন মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা SM লিয়াকত হোসেন, কবি সঞ্চয় কুমার দাস সহ আর অনেকে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও 70 উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছেন দেশ। এবং দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।